আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। গিয়েছিলাম গত মঙ্গলবারে আপনার কাঠ আনার জন্য। আমরা নিজ হাতেই পানি থেকে দেখিয়ে দিচ্ছি যে কী কোন গাছগুলো দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, তারা যে কথা দিয়েছে সেই কথার সাথে আমরা তেমনটা পেয়েছি যে একজন যিনি ম্যানেজার তিনি নিজেই এই নদী থেকে যে যেগুলো ভাতি বলা হয় মজবুত, ওই গোড়াগুলো দিয়ে আমাদেরকে কাঠ ফালানো হয়েছে। যে তারা আমাদের সামনে প্রায় ২ ঘন্টা হয়ে গেছে, তারা এগুলো উঠাইছে। উড়াইতে উড়াইতে এক পর্যায়ে যে তারা ক্লান্ত হয়ে গেছে, এমন পর্যায়ে আবার কারেন্ট গেছে প্রায় ৩ ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত কারেন্ট ছিল না। ওই দিন সকাল ৭টা বাজে গেছি ২ ভাই মিলে, প্রায় সারাদিন চলিয়া গেছে। যে ওই দিন হয় নাই, যে ওই দিন দেখে আশ্চর্য গেছে যে একজন পুরুষ মানুষ কতটা কষ্ট করে তার পরিবারের জন্য। কিন্তু দুঃখজনক আফসোস লাগে যে পরিবারের লোকেরা তা দেখেই না বা বুঝি না যে পুরুষের কষ্ট। ইল্লা মাশাআল্লাহ, তবে কিছু আছে যারা পরিবারের কষ্ট বোঝে। একজন পুরুষ তার জীবনটা বিলিয়ে দেয়, জন্ম থেকেই শেষ পর্যন্ত সে তার পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারকে একটু সুখে রাখার জন্য কী পরিমাণ কষ্ট করে, কী পরিমাণ রিস্ক নিয়ে সে কাজ করে। এই যে এই লোকটাকে দেখতেছেন, তার হাত ৫টা আঙুল থেকে ৪টা আঙুলে চলে গেছে আজ থেকে ২০ বছর আগে এই কাজে। দেখেন, তারপরও থেমে নাই। জীবন এক যোদ্ধা। যাক, আল্লাহ তাআলা তাদের কাজের মধ্যে বরকত দান করুক। তারপর আমরা পরের দিন মঙ্গলবারে বুধবারে সকালে ফজর পরে গিয়ে কাঠ নিয়ে এসেছি। মিস্ত্রি যে একজন চাষার মাধ্যমে তার গাড়ি দিয়ে প্রায় ৮০০-৯০০ টাকা ভাড়া লাগছে। তো এই কাঠ আমাদের সঙ্গে করতে প্রায় আপনার ৩০,০০০ টাকার উপর লাগছে। ৩০,৫০০ ইতিমধ্যে ৩০,০০০ টাকা লাগছে মাছ জন্য এসেছি। সাথে যে বাড়ির ভাতিজা, পরে বাগনি তারা মিলে কাজ করছে। আমরা ২ ভাই কাজ করছি। এই যে খামারের মধ্যে সব কিছু রেখে দিয়েছি। দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এতে বরকত দেয়, শব্দের অনিষ্ট থেকে হেফাজত করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ পাকের অশেষ রহমত এবং তার করুণায় আমরা শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আলহামদুলিল্লাহ কাজ করেছি। শুক্রবার মিস্ত্রি বলতে আমার নিজের আপন মামাতো ভাই, সে এবং আমি তার সাথে ছিলাম। আমরা দুইজনে মিলে কাজ করেছি। শুক্রবার আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে, যে প্রায় অর্ধেক হয়ে গেছে। তো পরের দিন শনিবার আবার আলহামদুলিল্লাহ দুইজনে মিলে একসাথে আবার কাজ করেছি। তো শনিবারে প্রায় সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি আলহামদুলিল্লাহ। দেখেন গড়টা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বিশাল বড়, প্রায় ৩৮ হাত, 58 ফুট লম্বা, আর এমনি 15 ফুট চৌড়া। আলহামদুলিল্লাহ যে মাছার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে 2 দিনে আলহামদুলিল্লাহ। শুক্রবার শনিবার শেষ করে ফেলেছি। দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এদের সব ধরনের অনিষ্ট থেকে এবং সব ধরনের খারাপি থেকে হেফাজত রাখে। যে আলহামদুলিল্লাহ দেখেন বিশাল বড় আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন চতুর্দিকে আমরা দিব, নেট দিব, যাতে কোনো মানুষ বা কোনো কুত্তা বা কোনো শিয়াল টিয়া যাতে না আসতে পারে। দিলে ইনশাল্লাহ এগুলো হয়তো আর সপ্তাহ এই সপ্তাহটা চলে যাবে, যেতে দেরি হয়ে গেছে, বুদ্ধি পাই না, মিস্ত্রি পাই না। প্রায় 2 সপ্তাহ পর আবার মিস্ত্রি পাইছি, যার কারণে তো দেরি হয়ে গেছে। তো দোয়া করবেন যাতে আল্লাহ তাআলাতে বরকত দেয়। অনেক মানুষ অনেক কথা বলতেছে, আমরা মানুষের কথায় কান দিই না। কারণ যদি আমি সৎভাবে যদি চলি, সৎভাবে যদি চলার চেষ্টা করি, তাহলে সফলতা অবশ্যই আল্লাহ তাআলা দিবে। কারণ আল্লাহ তাআলা চান যে বান্দা তার কাছে চাক। কীভাবে চাক? যাতে সে কষ্ট করে পরিশ্রম করে যদি আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে দিবে। এটা বান্দার সাথে আল্লাহ তাআলার ওয়াদা। যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি মানে না চাই, তাহলে তো আল্লাহ তাআলা আমাকে দিবে না। চাওয়ার তো একটা মাধ্যম লাগবে। যাক, আপনারা দোয়া করবেন যে এই ঘর শেষ হওয়ার পর ওই আরেকটা ঘর, ছোটো ঘর, যে আপাতত এই ঘরটা একসাথে দিতেছি, যে তারা কাজ করতেছে। আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষ হয়ে গেছে। যে মোটামুটি কাজ করতেছে আমার মামাতো ভাই বড়টা, আর একটু ছোটো, তাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দ্রুত কাজ শেষ হয়ে যাবে, আর একদিন করলেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ গতকাল তারা কাজ করেছিল, মোটামুটি শেষ হয়ে গেছে। পিছনের বেড়াটা দিছে, কারণ মিটার নিতে হবে, যার কারণে বেড়ার কারণে মিটার হইতেছে না। তো আরেকদিন করলে চালটা হয়ে যাবে, আর এদিক দিয়ে বেড়া দিবেন। ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাল্লাহ নতুন মিটারের জন্য আবেদন করেছি। এই যে মিটারের জায়গাটা এখানে আছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা শেষ মেহরবানিতে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে।
এই কাজটা আমি নিজে করেছি আলহামদুলিল্লাহ। এই যে 4টা টিনের বাড়াটা আলহামদুলিল্লাহ আমাদের কাজ পায়ে গেছে ইনশাআল্লাহ। আগামীকাল বুধবার আমরা ঢাকা দোহার থেকে ছাগল কেনার জন্য যাব ইনশাআল্লাহ। সোনারগাঁর যে মাওলানা বশির কাকা আমাদের যে মাদ্রাসায় পড়েছি মাদ্রাসার পাশেই তার পিকআপ দিয়ে যাব। সাথে বড় ভাই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই যে এটা এখান দিয়ে আলতা বেড়া দেওয়া হয়েছে সামান্য। আর এই দিক দিয়ে ইনশাআল্লাহ বাঁশ-টাশ দিয়ে আমরা সম্পূর্ণভাবে নেট দিব আপাতত। পরে ইনশাআল্লাহ পরবর্তী ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে যে ভালো বেড়া দিব। যে এই ঘর আলহামদুলিল্লাহ হয়ে গেছে পরিপূর্ণভাবে। এটা মিটার দিলে বাকি কাজগুলো ইনশাআল্লাহ করব। সবাই দোয়া করবেন আমাদের খামারদের জন্য যাতে আল্লাহ তাআলা তার বারাকা দান করে এবং সব ধরনের অনিষ্ট থেকে যাতে হেফাজত করে আল্লাহ তাআলা। সবার কাছে খাস করে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা এর মাধ্যমে নিজে প্রতিষ্ঠিত হতে পারে, যাতে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। এটা হলো আমাদের সিঁড়ি। সিঁড়িটা আমি আর আমার বড় ভাই নিজেই তৈরি করেছি। আমাদের ভুলে গেছে দরজাটা ভিতর হলে হয়তো আরও বেশি সুন্দর হতো। যাই হোক ইনশাআল্লাহ আমরা গতকালকে 2 ভাই মিলে আমি প্রায় 21টা থেকে 22টা গাঁথা গর্ত করেছিলাম। তো পরবর্তী ভাই এসে আমি কয়েকটা ডাবার পর ভাই এসে কাজ শেষ করে সে আমার সাথে সাহায্য করেছে। 2 ভাই মিলে প্রায় বাঁশ ডাবানো শেষ হয়ে গেছে। আপাতত বাঁশ দিয়ে দিতেছি, পরবর্তী ভালো করে দিব। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।